আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব দিনী মা ও বোনদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য পবিত্র জুমাবারে বা শুক্রবারের আমল নিয়ে। দিনী মা ও বোনেরা বাড়িতে পবিত্র জুমার দিন বা শুক্রবার দিনে যে আমলগুলো করবেন এই বিষয়ে অনেক দিনী মা ও বোনেরাই জানেন না। তাই অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং এই আমলগুলো শিখে নেবেন। এই আমলগুলোই আপনারা পবিত্র জুমার দিন বেশি বেশি করার চেষ্টা করবেন। অনুরোধ করছি ভিডিওটি তাই সম্পূর্ণ দেখার জন্য। জুমার দিন শ্রেষ্ঠ দিন, সপ্তাহের ঈদের দিন। ইসলামে এই দিনের মর্যাদা অনেক। তিনি ভাই বোনেরা, সব দিনের মধ্যে এই জুমাবারকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আগের জাতিগুলোর কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানেরা রবিবার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি, আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। ইসলামী ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা এই দিনে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। 2 নম্বর, জুমার দিনে আদম আলাইহিসসালামকে জমিনে অবতরণ করিয়েছেন। 3 নম্বর, জুমাবার হযরত আদম আলাইহিসসালামকে মৃত্যু দিয়েছেন। 4 নম্বর, এই দিনে এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে যা কিছুই প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন, যতক্ষণ সে হারাম কিছু প্রার্থনা করবে না। এবং 5 নম্বর, সবচেয়ে বড় বিষয় হলো এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। ইবনে মাজার একটি হাদিস। পবিত্র জুমার দিনের শ্রেষ্ঠ কিছু আমল রয়েছে, যেমন জুমার নামাজ আদায় করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ে পাপ মোচন করে, যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। এই জুমার নামাজের তাই এত ফজিলত দিনী ভাই বোনেরা। শুধু তাই নয়, বুখারীর হাদিস রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে এলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না, নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল, অতঃপর ইমাম কথা শুরু করলে চুপ থাকলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটি হাদিস। জুমার দিন গোসল করারও অনেক ফজিলত রয়েছে। গোসল করে সবার আগে মসজিদে যাওয়া সাহাবের একটি কাজ। হযরত আউস বিন আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিন ভালো করে গোসল করলো, দ্রুততর সময়ে মসজিদে গেল এবং ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুতবা শুনলো, তার জন্য প্রতি কদমে অর্থাৎ কদমের বদলে 1 বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ 1 বছর রোজা রাখার এবং 1 বছর নামাজ আদায় করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং জুমাবারে বা শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে আগে প্রবেশ করারও বিশেষ গুরুত্বের কথা রয়েছে হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কুরবানি করলো বা উট কুরবানির সওয়াব পেল। যে এরপর মসজিদে গেল, সে যেন একটি গরু কুরবানি করলো। আর যে এরপর ঢুকলো, সে যেন ছাগল কুরবানি করলো। এরপর যে ঢুকলো, সে যেন একটি মুরগি কুরবানি করলো। আর যে এরপরে ঢুকলো, সে ডিম সাদকা করলো। অতঃপর ইমাম খুতবার জন্য এলে ফেরেশতারা আলোচনা শোনা শুরু করে। এটি বুখারী শরীফের একটি হাদিস। জুমার দিন দোয়া কবুল হয় এই বিষয়ে হাদিসে রয়েছে। জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন কোনো মুসলিম আল্লাহ তাআলার কাছে ভালো বা নেক কিছুর দোয়া করলে আল্লাহ তাকে তা দেন। তোমরা সময়টি আসরের পর অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। এছাড়াও হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আরেকটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় আছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। জুমার দিনের অনেক অনেক আমল আছে, অনেক
অনেক ফজিলত আছে। এর মধ্যে জুমাবারে বা শুক্রবারে মহিলাদের যে আমলগুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দিনী ভাই বোনেরা। শুক্রবার জুমার দিন, ফজিলতের দিন। এই দিনে পুরুষের মতো করে মহিলাদেরও বিশেষ কিছু আমল রয়েছে, আর আমলগুলো করার মাধ্যমে নারী পুরুষ উভয়ে সমান ফজিলত লাভ করবেন। তবে যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সেগুলো মূলত পুরুষদের জন্য। বাকি আমলগুলো রয়েছে যেগুলো, সেগুলো সবগুলোই নারী পুরুষ সকলেই করতে পারবেন। যেমন গোসল করা, বেশি বেশি দরুদ পাঠ করা, সূরা কাফ তেলাওয়াত করা, নখ কাটা ইত্যাদি। এছাড়াও নারীরা পবিত্র জুমার নামাজের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করবেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসেছে, নারীদের ঘরে নামাজ পড়া বাহিরে নামাজ পড়ার চেয়ে উত্তম। হাদিসে আরও বলা হয়েছে, নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নির্জন কোণ। মুসনাদ আহমদের একটি হাদিস। নারীরা জুমার দিনে পুরুষদের সওয়াব অর্জনের সহায়তা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াবে কখনোই কমতি হবে না বা কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি অসৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, পবিত্র জুমার দিনে অবশ্যই বেশি বেশি দরুদ ইস্তেগফার, বাড়িতে যারা দিনী মা বোনেরা আছেন তারা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন। যদি সম্ভব হয় তাহলে হাত পায়ে নখ কাটা কিংবা আপনারা সূরা কাফ তেলাওয়াত বেশি বেশি করার চেষ্টা করবেন। পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গুনাহ মাফ করে থাকেন, সেহেতু আসরের নামাজ আদায় করার পর থেকে আপনারা দোয়া করতে থাকবেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য যে দুই সময়ে পবিত্র জুমার দিন বা শুক্রবার দিন দোয়া কবুল হয় সেই দুই সময়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং যে তিনটি সত্য মেনে দোয়া করলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আপনার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া পৌঁছাবে, সেই বিষয়ে আমরা ভিডিওটি দেব ইনশাআল্লাহ। এই দুটি ভিডিও পাওয়ার জন্য হলেও অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে থাকার জন্য বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য, যাতে করে এই দুটি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের নেক আশা পূরণ করুন, পবিত্র জুমার দিনের পুরোপুরি হক আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।